It's action time now. Take some action for your, whatever your goal, your desired expectation, your dream desire, everything. Actually, ব্যাপারটাকে এভাবে বলা যায়, if you want to achieve something, if you want to transform yourself, then you have to invest in time, energy, effort, and action. অ্যাকশনটা ক্যাপিটাল লেটারে, ব্লক ওয়ার্ডে। সেটা ছাড়া কিছু হবে না। দু একটা ব্লগ আগে বলছিলাম না যে ফেথ অন হিমসেলফ, নিজের প্রতি বিশ্বাস। নিজের প্রতি বিশ্বাস আসলে এইগুলোর ওপর বিশ্বাস, যে আমি একটা আমার গোল বা আমার লক্ষ্য বা আমি আমার এই চেঞ্জটা আমি চাইছি, যে যেভাবে আমি জীবন কাটাচ্ছি বা যেভাবে চলছে, যে নম্বর পাচ্ছি, যে কাজকর্ম করছি, তাহলে এই চেঞ্জটা বা এই গোলটা বা এই টার্গেটটা যদি আমি ছুঁতে চাই, তাহলে আই হ্যাভ টু ইনভেস্ট, আমাকে ইনভেস্ট করতে হবে কিসের প্রতি? টাইম, এনার্জি, এফর্ট, অ্যান্ড সব থেকে বড় হচ্ছে অ্যাকশন। ওই মানে ফিল্মে বা আমরা যখন একটা শর্ট শুরু হয় বলি রোল সাউন্ড, রোল ক্যামেরা, অ্যাকশন। তো সেই রকম অ্যাকশন, এই অ্যাকশনটা নিতে আমরা পারি না। কেন? অধিকাংশই পারি না। অনেক সবাই সব বুঝি, এটা নিয়ে আমরা কথাও বলেছি বা তোমরাও জানো যে আমাদের এই যন্ত্রটা বা এই পুরো কারখানাটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, এবং এটা দিয়ে এনিথিং অ্যান্ড এভরিথিং ক্যান পসিবল। না, ওই যেটা বারবার বলেছি, যে তুমি কতটা পড়াশোনা করেছো, তোমার বাবা মায়ের কতটা টাকা আছে, বা তুমি কি কাজকর্ম করো, তুমি কোন বাড়িতে থাকো, কোন ঘরে থাকো, কিচ্ছু যায় আসবে না যদি তুমি এই ইনভেস্ট করো এনার্জি, টাইম, এফর্ট এবং তারপর অ্যাকশনটা নাও। সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যাবে। একটু চোখ কান খুলে তাকালেই এগুলো বোঝা যায়। সেই অ্যাকশনটা নিতে বা এই এনার্জি, এফর্ট, টাইম এগুলো করতে আমরা বাধাপ্রাপ্ত হই কেন? সেই কেনগুলো নিয়েও অনেকবার আলোচনা করেছি আলাদা আলাদা। আজকে একবার একটু ছোট্ট করে ছাড়িয়ে দিই। প্রোক্রাস্টিনেশন, আমার হ্যাবিটস, ব্যাড হ্যাবিটস, ওই লেজিনেস, প্রোক্রাস্টিনেশন এবং ব্যাড হ্যাবিটসের মধ্যে সেটাও পড়বে। আমার ভয়, আমার সংস্কার, আমার কমফোর্ট জোনে থাকা। এবার তোমরা ভেবে দেখো, বা তোমরা যদি কেউ আজকেরটা নতুন শুনছো, একটু স্ক্রোল ডাউন করো, দেখতে পাবে এইগুলো সবগুলো নিয়ে আমি ছোট ছোট বলার বা বুঝবার, আমি নিজেও বুঝবার চেষ্টা করছি। আমি কোনো কেউ কেটা কেলেবাদ নই, আমারও এই সমস্ত দোষ গুণ নিয়ে আমিও আছি, এবং তোমাদের সঙ্গে শেয়ার করা আমি নিজের প্রতিও, ওই বলে না একটা আঙুল এদিকে উঠলে আর একটা আঙুল দেখো এদিকে উঠছে, আমার নিজের প্রতিও উঠছে। সো সেই নিরন্তর সেই প্রয়াসটাও চলছে। এবং যেহেতু তোমাদের সঙ্গে এই শেয়ারটা করছি, তোমাদের সঙ্গে এই কথোপকথন করছি, আমার আই এম গ্রেটফুল টু ইউ, যে কিছু মানুষ হলো তোমরা শুনছো, সেই কারণে আমি নিজের ওপরও এই কাজটা বা এই জিনিসগুলো আমি করতে পারছি। এখন অবভিয়াসলি প্রোক্রাস্টিনেশনের জন্য সব থেকে ভালো, ছোট্ট করে ছাড়িয়ে দিই, 1 2 3, এই 3 সেকেন্ডস রুল। ভোর 5টায় উঠবো ভেবেছি, 6টায় উঠবো ভেবেছি, কি ঠান্ডা জলে চান করবো, 1 2, পায়তারা না করে 1 2 3-এর মধ্যে ঝপাং করে জলটা ঢেলে ফেলো। যেই অ্যালার্মটা বাজবে 1 2 3-এর মধ্যে উঠে পড়ো, তাহলে দেখে পৃথিবীতে আর কোনো প্রবলেম নেই। ব্যাড হ্যাবিটের জন্য CCRR, কিউ ক্রেভিং রেসপন্স রিওয়ার্ড। যেগুলো ব্যাড হ্যাবিট সেগুলো তোমার চৌহদ্দির বাইরে সরিয়ে দাও। যেগুলো ইনকর্পোরেট করবে সেগুলো তোমার ওই কিউএ নিয়ে চলে যাও, যাতে তোমার দেখলেই কিউটা হয়, তোমার সামনে সাজানো আছে বইগুলো। বা তুমি সিগারেট খাও বা এমন কিছু খেতে ভালোবাসো বা যেটা তোমার উচিত না, সেই কিউটা হাঁটিয়ে দাও, অন্য কিউটা নিয়ে এসো তোমার চৌহদ্দির মধ্যে। তখন সেই ক্রেভিংটা হবে, রেসপন্স হবে, রিওয়ার্ড হবে। আর কমফোর্ট জোন কি বলেছি, এটা আমরা প্রত্যেকে। কিন্তু সত্যিকারের বুদ্ধিমান লোক যারা, তারা কি করে, ছোট্ট তাদের কমফোর্টগুলোকে পুশ করতে থাকে। এরম সেটা বোধহয় আগে বলেও ছিলাম, আমি এরম মানুষকে চিনি যে একটা বেশ বড় চাকরি করে, আর হি ইজ হ্যাপি, হি ওয়াজ হ্যাপি, ইটস নট দ্যাট যে প্রচুর সমস্যা হচ্ছে, কিছু না। ওয়ান ফাইন মর্নিং চাকরি বাকরি ছেড়ে দিয়ে বলো না, ইটস নট, একদম
3-4 মাসের ব্রেক নিল, সেখান থেকে আচ্ছা কিছু একটা ভাববো, কিছু একটা করবো, তারপর চলতে পাকাতে পাকাতে হি স্টার্টেড হিজ ওন একটা বিজনেস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর যে এরকম খুব আগে থেকে প্ল্যান করে ভেবে একটা বিজনেস করব, সেই জন্য আস্তে আস্তে টাকা জমিয়ে চাকরি ছেড়েছে, না। তো এটা তো সেই অর্থে বড় লেভেল। এরকম ছোটোখাটো প্রত্যেকটা যারা চালাক মানুষ বা বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান কথাটা ঠিক কথা, তারা কিন্তু এই তার কমফোর্ট জোনগুলোকে পুশ করতে থাকে। এবং তোমাদেরকেও আমি শেয়ার করেছি, আমি নিজের উপরেও চেষ্টা করি। পরের দিন বলবো, চেষ্টা কথাটাই খুব বাজে, এটা বলবো না, আমি নিজের উপরও সেই কাজটা করি। সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট কমফর্টগুলোকে পুশ করা, অন্য কমফর্টের বাইরে যাওয়া, একদম সিম্পল। আবার ছাড়িয়ে দিই, তুমি ডান হাতে দাঁত মাজো, কাল থেকে বাঁ হাতে মাজো। আচ্ছা, দিনে 3 বার ব্রাশ করলে 1 বার ব্রাশ করো বাঁ হাতে। তুমি রাইট হ্যান্ডার, বাঁ হাতে লেখো, ডান হাতে লেখো তো, বাঁ হাতে 5 মিনিট লেখো, কিছু 2 মিনিট থেকে আরম্ভ করে এবার নিজে ভেবে ভেবে বার করো যে যেটা তুমি, হ্যাঁ, বটম লাইন হচ্ছে যেটা তুমি জীবনে করো সেইটা। তো এই দেখো, আমার আজকের টপিক হচ্ছে ইটস ইন অ্যাকশন টাইম। তো এই তুমি কমফর্ট জোনকে যে মুহূর্তে সরাচ্ছ, তো অ্যাকশন নিচ্ছ। তুমি সিসিআর আর তোমার অন্যরকম কিউগুলো সাজাচ্ছ, তোমার পজিটিভ কিউগুলো, সেটা করছো, তো অ্যাকশন নিচ্ছ। 3 সেকেন্ড রুল অ্যাপ্লাই করছো, পারাং করে 5টায় উঠে পড়ছো, কি তোমার অভ্যেস অনেক দিন চলে গেছে, সামনে 4-5টা বই সাজিয়ে রেখেছো, আগে তোমার ঘরে ঢুকে, অফিসে ঢুকে, কর্মক্ষেত্রে ঢুকেই আগে বইটা পড়ছো। মানে আমার মতো কর্মক্ষেত্রে হলে সেটা সম্ভব, তুমি কোনো অফিসে চাকরি করলে সেটা হয়তো সম্ভব না। তোমাদের বলেছি যে টুকটুক করে 1-1 সেশন হচ্ছে, আমার এখানে আসেন বয়স্ক মানুষ থেকে, মূলত স্টুডেন্ট, মানে কেউ 9-এর, কেউ 10, 11, 12 গার্জেনরা নিয়ে আসছেন। এবং তারা যখন ফোন করেন প্রথমেই বলেন, যাই হোক সমস্যাটা বলে, আচ্ছা এটা সারবে তো? আমি তখন বলি, কি ব্যাপারটা বলুন তো, যে আপনি একটা ভালো মাস্টারমশাইয়ের কাছে কাউকে ভর্তি করলেন, অঙ্কের মাস্টারমশাই, বা এই ক্রিকেট কোচিং, ভালো ক্রিকেট কোচিং ক্যাম্পে ভর্তি করলেন, বা ভালো কোচের আন্ডারে দিলেন। তারপর আপনি যদি বলেন যে আচ্ছা ও ইন্ডিয়া বা বেঙ্গলে চান্স পাবে তো, বা অঙ্কের মাস্টারকে আচ্ছা ও অঙ্কে 90 পাবে তো, সেটা কিন্তু ইফ ইউ গার্জেনদের ক্ষেত্রেও, বিশেষ করে যারা নিজেরা বুঝতে পারছে না সমস্যাটা, আর একটু ছোট যারা 5, 6, 7-এ পড়ে, অমনোযোগী, পড়াশোনায় মন বসছে না, পড়ছে না ইত্যাদি ইত্যাদি, তাদের গার্জেনদেরও অনেক কাজ আছে। কি অ্যাম্বিয়েন্সে তৈরি করছে, কি উদাহরণটা রাখছে, কিভাবে পজিশন করছে, মানে সে গার্জেন বাড়িতে ফিরে টিভি খুলে দিল, সিরিয়াল চলছে, কি নিউজ চ্যানেল চলছে, কি মোবাইল ঘাঁটছে, ছেলে তো ভাই বা মেয়ে তো ভাই মনোযোগী হবে নি। তুমি কি উদাহরণ সেট করছো, পরিবেশটা কি তৈরি করছো? আর যে গ্রোন আপ হয়ে গেছে, সে নিজে চাইলে ওই ইনভেস্ট ইন টাইম, এফার্ট, এনার্জি, হ্যাঁ, তারপর অ্যাকশন। আর একদম যাদের অতটা বোধ হয়নি, মানে 5, 6, even 7, তাদের ক্ষেত্রে, গার্জেনের ক্ষেত্রে অনেকটা রোল থেকে যায়। তো নতুন বছর সবে পড়েছে, সত্যিকারের নতুন হই, নতুন অ্যাকশন টাইম। ওকে, বাই ফর নাও।